এখানে ফোন করছি কেন রে ছেলে? এই শালা কে মেরে দিবে রে, মেয়ে মানুষে ডাকছে না কি জানি, ছুটে যেয়ে কাঁচা ছেড়ে পড়ে মরে যাবে। আর মেয়েদের ডাকা আশ্চর্য, তাদের গলা এত সুন্দর, বুঝলেন? কি বলে বলেন, আসসালামু আলাইকুম, কোথায় আছেন, একবার আসুন। তখন এই শালা খালি কাঁচাড় খাচ্ছে, খালি কাঁচাড় খাচ্ছে। ওরে বাবরে মিষ্টি গলা রে, ওরে মরে যাবো রে, কোথায় আছিস গো? তোমরা জানো না বোধ হয়, এটা বলবো আমি আগে, এটা বলে দিই। সর্বপ্রথম চোখ মেরেছে মেয়েরা, মরদরা লয়। কোথা পেল? কোরআন শরীফ। কোনটা? ইউসুফ জুলেখা কি? এই যে হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রা বুরহান রব্বি, কোরআন। ইউসুফের মনে হচ্ছে আমি যেন তাকে ধরি, জুলাইখার মনে হচ্ছে আমি যেন তাকে ধরি, যদি রবের নিদর্শন না দেখিতাম। মানুষ হচ্ছিল আজিজে মিশরের ঘরে। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا واتخذه ولدا, যিনি কিনে নিয়ে গেলেন বাজার থেকে, তিনি স্ত্রীকে বললেন ছেলেটা মানুষ করো ভালো করে, দারুণ দেখতে, হয় আমাদের বেটা করে নেবো, ছেলে নাই, আর নাহলে বেশি দামে বিক্রি করে দেবো। এরপরে জুলাইখা দেখলে মারাত্মক ফুটফুটে চাঁদ, তার দিকে তার লোভ হলো, ইশারা করতে লাগলো, ইঙ্গিত করতে লাগলো, চাইতে লাগলো, তার গায়ে ঠেস দিতে লাগলো। ইউসুফ পয়গম্বরের বেটা, কোথা? তখন জুলাইখা দেখলে একে হালকা করে হবে না, হালকা করে বুঝতে পেরেছেন আপনারা? আমাদের মেয়েরা যখন বাগ করতে পারে না, তখন বলে ভাই শওকত আমাকে একবার সাইকেলে করে নিয়ে যাবে, সাইকেলে চেপে শালাকে কুনু করে মারবো, মেরে বলবো আই লাভ ইউ। তো বলে জুলাইখা চিমটি কাটতে লাগলো, চেয়ে থাকতে থাকলো, বলে আমি জানি না, ডোন্ট কেয়ার। ইউসুফ যখন এরকম কেয়ার করছে না, জুলাইখা দেখলে হবে না। তারপর একদিন রাজবাড়ির ভেতরে সর্বশেষ কামরায় দরজা বন্ধ করে বললে হাই তালাক। সূরা ইউসুফ খুলে কালকে দেখবেন, হাই তালাক তার বাংলা হচ্ছে চলে আয়, ইংরেজি হচ্ছে কাম হিয়ার। হাই তালাক। قد همت به وهم بها لولا را برهان ربي, কোরআন বলছে আমি যেন তাকে ধরি, সে যেন আমাকে ধরে, যদি রবের নিদর্শন না দেখিতাম। রবের নিদর্শনটা কি? ইউসুফ আলাইহিস সালাম বলছেন, এটা কোরআনের তাফসীর, এটা আয়াত নয়। আমার মনে হচ্ছে যেন আমি দাঁড়িয়ে আছি জুলাইখার পালঙে, আর দেয়ালে আমার আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়িয়ে বলছেন বেটা বেটা क्या कर रहे हो? সঙ্গে সঙ্গে আমি মেরে দিলাম ছুট। জুলাইখা দেখলে শিকার হাত ছাড়া পিছন পিছন ছুটলো, যেমনি জামাটা ধরলো পিঠটা থেকে জামা ছিঁড়ে চলে গেল। মরদটা বলবে তো যে আমার জামাটা ধরলো, আমার খেদরা বেড়াচ্ছে, তার আগেই চলে গেল। ওকে দেখলো এমন করলে শালা বাস, ইউসুফ আলাইহিস সালাম ফেসে গেল। চলো জেলে, তাকে জেলে দিয়ে দিলে। আর জুলাইখা আমরা কেঁদে বেঁচে গেল, কিন্তু মন যাবে কেন? পাড়ার মেয়েরা বলল জুলাইখা ইউসুফকে নিজের করতে চেয়েছিল, ভাব করেছিল, তখন সে ইনভাইটেশন করলেন। তখনকার নিমন্ত্রণ কেমন জানি না, ইনভাইটেশন নিমন্ত্রণ সমস্ত মেয়েকে, এই এলাকার বলবো না কারণ আমার ঘর যেতে হবে, ঘর যাবার সময় পয়সা দিতে হবে, অন্য এলাকা সব মেয়েদিকে নিমন্ত্রণ করলেন, তোমরা এসে যাও। বসতে দিলেন। ওই রায়টা যে চলে চলে যাচ্ছে, গো আসছে না গো, বলো গো হাফেজ সাহেব, কারি সাহেব। ওয়াতাতাল্লাহুন্না মুত্তাকাও ওয়া সিকিনা, আত্মাদিকে দস্তরখান দিলেন আর ছুরি, ফল কাটবে সব সাজদাকে বাইরে যাই। তারপরে ইউসুফকে বলল উখরুজ আলাইহিন্না, উখরুজ আলাইহিন্না। কি হলো? ওদিকে টপকে এলি কেন রে? জুলাইখাকে বিয়ে করবি? খেপা কোথাকার। উখরুজ আলাইহিন স্ত্রীলিঙ্গের বহু বচন। এই মেয়েদের দিকে তুমি একটু বেরিয়ে এসো, আমি কাকে ভালোবেসেছি এরা দেখুক, আমার নামে বদনাম করছে। যেমনি ইউসুফ আলাইহিস সালাম বেরিয়ে এসেছেন, সব মেয়ে আপেল কাটতে যে হাত কেটে ফেলেছে।
ইউসুফকে দেখে কি বলেছে তারা জানেন? বাংলা বলে দেবো, মা হাযা বাশারুন ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এ তো কোনো মানুষ নয়, মনে হচ্ছে সম্মানিত ফেরেশতা। তারপরে জুলাইখা, এটা কোরআনের আয়াত নয়, তাফসীর। প্রত্যেকটি মেয়েকে বললে তুমি একে একে যাও ইউসুফের কামরায় আর বুঝিয়ে দাও আমি তাকে ভালোবাসি, সে যদি আমার না হয় আমি মারা যাব, একটু বলে দাও। কিন্তু এখানে আমার একটা তাফসীর শোনেন, কোনো বেটা ছেলে যেন কোনো মেয়ে ছেলেকে ভাব করে কোনো বেটা ছেলেকে না পাঠায়। দীপালিকে একটু বলে দে আমি তাকে ভালোবাসি, তার সঙ্গে কথা নেই 2-3 দিন, একটু বলে দিগা। বলতে গেলেই বলবে আই লাভ ইউ। ওই তো অন্যজনের সঙ্গে ভাব করেছে আমি তোর লেগেছি, ব্যাস তুই সারা বেড়ে তেঁতুল খা। সেখানে কোনো মেয়ের সাথে ভাব করলে মেয়েকে পাঠাও, কোনো বেটা ছেলেকে পাঠাবে না। আর বেটা ছেলের সাথে যদি ভাব হয় মেয়েদিকে বলো না। তারা গেলে পারা বলবে আমি আমার জীবন দিয়ে দেবো, তুমি আমাকে ভালোবাসো। জুলাইখা যাদিকে ঘরের মেঝেই পাঠাইলো, এক একজনা যে বললে আমি মাথার চুলে তোমার পা মুছে দেবো, হৃদয় বিনিময় করব, তুমি আমাকে ভালোবাসো। জুলেখার লেগে একজনও বলেন নাই, ওর বিরিয়ানি খাচ্ছে, ওর আপেল খাচ্ছে, আর নিজের লেগে যে গাইছে। তাফসীরের আছে, এটা কোরআনের আয়াত নয়, তাফসীর। সেই কারণে আমার তাফসীর হচ্ছে কোনো বেটা ছেলে মেয়ে ছেলের সঙ্গে ভাব করলে একটু যদি গোলমাল হয়, বেটা ছেলে পাঠায় না যে একটু বুঝিয়ে দে, তবে সে নিয়ে হায়ার করে পালিয়ে যাবে। আর আমার ওয়াজে আছে কেউ দুলা ভাইকে পাঠাও না কুনে দেখতে। দুলা ভাই আমার সঙ্গে ওই জায়গায় কথা চলছে, একবার দেখে এসো। বিয়ে করে নিয়ে বিকেলে ঘর চলে এলো। বলো দুলা ভাই কি হলো, কিরম দেখলে? বলো ওরা মুটেই ছাড়লে না, ওরা আমার লেগে বিয়ে দিয়ে দিলে। তেঁতুল খাগা বুকা, আর লোক গায়ে পায় নাই, দুলা ভাইকে কখনো পাঠায়? সে একটা আস্ত চালাক চোর, চোখ মেরে নিয়ে পালিয়েছে। সেই কারণে জুলাইখা যাদিকে পাঠিয়েছিল সব নিজের জন্য বলেছে, কেউ ইউসুফের জন্য বলে নাই। তারপরে জেলখানা থেকে বেরোলেন। তারপরে জুলাইখা নিজেই বলল আমি তাকে প্রলোভন করেছিলাম, সে আমাকে করে নাই। জানাজানি হয়ে গেল ইউসুফ পাক পবিত্র নিষ্কলুষ, আমি তাকে ডেকেছিলাম আমার নিজের জন্য। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, মায়েরা, বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, যাকাত ফরজ হলে যাকাত দেন, আলেম ওলামার কদর করুন। আপনারা কি বলছেন জানেন? আলেম ওলামারা বলছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। যারা পাপী ধর্মাদ্রোহী তারা ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাদুন। তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মারামারি করে। ওয়া ইযান কলাবু ইলা আলিহিম কলাবু ফাকিহিন। ঘরে ফিরে গেলে বিবিদের কাছে গদ গদ করে ব্যাখ্যা করে কোরআন। ইন্নাল্লাযীনা আজরামু আই মুজরিম, পাপী ধর্মাদ্রোহী তারা ঈমানদার, আলেম ওলামা, মুত্তাকি, পরহেজগারকে দেখলে মুচকি হাসে। বাবারে সব হিসাবে জামা কত বড় হবে, আর বাজারে কাপড় পাওয়া যাবে না, ও একাই পড়ুক। আর তার উপরে সে চোখ মারার কায়দা আলাদা। ওইখানেই আছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। যারা পাপী ধর্মাদ্রোহী ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাদুন। আর তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মারামারি করে। কোনাকে তাদিকে ঠাট্টা করে কোরআন। ওয়াইযান কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন। ঘরে ফিরে গেলে বিবিদের কাছে গদ গদ করে ব্যাখ্যা করে। আয় মুলসবিয়া দিয়েছে বলে বেবি, সে শরমে ভাত খাবে না বলে কি বলে গো, বলো গো বলো গো। মেয়েরা তো শুনবালিকে জান খিজিবিদি করে, গিবতের আড়ো তরা। আপনারা বলগোনা দেখেছেন, এইটা দেখেছেন, এই যে আমি যেখান থেকে এলাম নিগন দেখেছেন, ওগুলোতে হাট বসে, বাজার বসে, আড়ত দেখেন নাই এখনো। 10 লড়ি মূলো কলা যেখানে জমা হয় তাকে আড়ত বলে। মেয়েরা হচ্ছে গিবতের আড়ত। স্বামীকে বলছে কি বললে বলো বলো বলো, মানে ও শুনবে আর কি।
তার স্বামী যা বলেছে যে তোকে আর বলে লাভ নেই, মূল সাহেব আজকে শরমে ভাত খাবে না, সাবধান হয়ে যা। আলেম ওলামা, আলেম ওলামা, আল্লাহর ওলি, তাদেরকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহ ওয়ালারা। আর নামাজ আসতে পড়ুন। এই সরুনির মায়ের নামাজ দেখো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সেই কুকুরটা তারলো বিড়ালে মুরগি ছানা নিয়ে নেবে। আস্তাগফিরুল্লাহ, ওদের তওবা আবার খুব সহজ, বাসি ভাত। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়া বিড়ালটা তারলো দুধে মুখ দিয়ে দিবে। ফেরেশতারা বলে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই বিড়াল তার গা।